দর্শক, পড়ন্ত বিকেলের একরাশ আনন্দঘন মুহূর্তের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। প্রিয় দর্শক, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি আজ জীবন মরণ সন্ধিক্ষণে দিন অতিবাহিত করতেছে। হয়তোবা তিনি বেঁচে থাকতেও পারেন অথবা নাও থাকতে পারেন। যদি বেঁচে থাকেন তার দীর্ঘায়ু আমি কামনা করি, আর যদি চলে যান তাহলে তার আমি মৃত্যুর পরে বেহেশত নসিব হোক অথবা স্বর্গবাসী হোক, এটা আমি অন্তরস্থল থেকে এটা করুণাময়ী ঈশ্বরের কাছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছি। প্রিয় দর্শক, দেখেন রাজনীতির কি চরম একটা খেলা। ডক্টর ইউনূসের 16 মাস অতিবাহিত হলো। 16 মাসের ভিতরে সে কিন্তু খালেদা জিয়াকে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশের সেটা মনে করেনি। একদম জীবনের পরন্ত বেলায় এসে সে এখন ঘোষণা করলেন যে খালেদা জি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বাংলাদেশের। কিন্তু এখন সেই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বাংলাদেশের এটা বলে কি লাভ হবে? হয়তোবা তাকে সে প্রাণ তার চলে গিয়েছে কিনা এটা কিন্তু একদম জানা নেই। তো এখন এটা হলো রাজনৈতিক মেটিকুলাসলি একটা ডিজাইন ইউনূসের, যাতে যদি ওখানে কোনো বিদ্রোহ হয় সেটা এই যে তাকে যে এখন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ঘোষণা দিয়ে তারা যে এখন সিকিউরিটি বাড়ানো হয়েছে, তারা হাসপাতালের ভিতরেও মানে বিদ্রোহ দমন করতে পারবে এবং বাহিরেও বিদ্রোহ দমন করতে পারবে। দেখেন রাজনীতির খেলা কত নির্মম। সুতরাং রাজনীতির জন্য এমন হয় না যে জীবনের পরিণতি বা একদম শেষের বেলায় তাকে একটু মৌখিক সম্বর্ধনা, মৌখিক প্রশংসা না হয়। যে যেটুকু করেছে বা করবে সেটুকুর যেন বাহাব্বা জীবন থাকতেই পায়, আর যদি কোনো অন্যায় করে তারও শাস্তি ভোগ হবে। কিন্তু এভাবে কাউকে অপমান অপদস্থ করা কিন্তু একদম ঠিক নয়। সুতরাং সবাই ভালো থাকবেন এবং বেগম খালেদা জিয়ার জন্য সবাই প্রার্থনা করবেন। এই বলে আমার আজকের বক্তব্য শেষ করলাম। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন।